রাজ্যের শিক্ষার ইতিহাসে রচিত হলো এক স্বর্ণময় অধ্যায়। সাক্ষরতার আলোয় দীপ্ত ত্রিপুরা আত্মবিশ্বাস ও সচেতনতার নতুন অধ্যায়ে প্রবেশ করল। দেখুন চন্দনা ভদ্রের একটি প্রতিবেদন। নবভারত সাক্ষরতা কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার বর্ণময় সমারোহের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সাক্ষরতা মিশন কর্তৃপক্ষ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বোতাম টিপে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করলেন তিনি বলেন, 2023-24 সালের প্রকাশিত PLSF এর রিপোর্ট অনুযায়ী রাজ্যে সাক্ষরতার হার দাঁড়ায় 93.7%। সাম্প্রতিক এই হার পৌঁছেছে 95.6%। বর্তমানে রাজ্য সার্বিক দিক দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এরই ফলশ্রুতিতে মিজোরাম, গোয়ার পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে এই গৌরবের অংশীদার রাজ্য বলেন তিনি। 2023-24 সেখানে দেখা গেছে যে 93.7%, কিন্তু পরবর্তী সময়ে আরও সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরও বাড়লো। 2024-25 অর্থ বছর সেটা 95.6% বলেছেন। আমি বলবো যে এটা একটা সামাজিক আন্দোলন। এটা কিন্তু একটা, যদি আমরা বলি যে এটা একটা প্রকল্প, তাহলে ঠিক হবে না। এটা একটা সামাজিক আন্দোলন আমি বলবো। এবং এটা কিন্তু একা টিচার বা যারা শেখাচ্ছে তাদেরকে দিয়ে হবে না, এটা ইন জেনারেল সব মানুষেরই কিন্তু তার সহযোগিতা প্রয়োজন। এই অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল হেমেন্দ্র কুমার বলেন, উল্লাস প্রকল্পের মূল লক্ষ্য হলো সকলকে শিক্ষার আঙ্গনে নিয়ে আসা। 100 साल से ज्यादा के लोग, ज्यादा की लेडीज भी इस प्रोग्राम में हम लोगों का टारगेट रही है, वो भी बेनिफिशियरी इसमें रही है। जो एक वेलफेयर स्टेट का एक बहुत बड़ा लक्ष्य होता है कि किसी को भी इस दौड़ में पीछे ना छोड़े, नोबडी शुड बी लेफ्ट बिहाइंड। तो उसी थीम को टारगेट रखते हुए जो आज हम लोगों ने सभी लोगों को साक्षर किया है, वो डेफिनेटली हमारे स्टेट के लिए बहुत ही एक अच्छा माइलस्टोन है। পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা অনুষ্ঠানে উল্লাস পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা। পাশাপাশি উল্লাসের সফল বাস্তবায়নের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বিভিন্ন জেলার নবস্বাক্ষরদের সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রাপ্তবয়স্ক শিক্ষা অধিকর্তা প্রীতি মিনা বলেন, আজকের এই ঐতিহাসিক দিনের জন্য সকলে গর্বিত। इंडिया में हमको बाय 2030 सस्टेनेबल डेवलपमेंट गोल के हिसाब से बाय 2030 इंडिया को फुली लिटरेट होना है, और त्रिपुरा ने इतना बहुत बड़ा कंट्रीब्यूशन दिया है गवर्नमेंट ऑफ इंडिया को कि वन ऑफ द टॉप स्टेट्स में जो है फुल लिटरेट डिक्लेयर हुआ है। आपको इसके लिए बहुत बहुत बधाई हो। অনুষ্ঠানে নবস্বাক্ষররা নাটক, বাংলা লোকনৃত্য পরিবেশন করেন। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।